চলে এসেছি বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা ভালোই আছি। শুক্লামৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তা আজকে ভোরবেলা থেকে মুষলধারে বৃষ্টি, আমাদের সিঁড়িঘরে একদম অনেক জল হয়ে গেছে। তো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সবাই ভালোবেসে পাশে থেকো আর একটু একটু কষ্ট করে দেখো, শেয়ার করো। চলো সিঁড়িঘরে দেখাচ্ছি তোমাদের। দেখেছো কি হারে জল। তো আমার উচ্ছে ভাজা হয়ে গেছে। এখন দেখো এই যে মাছের মাথাটা কড়াতে দিয়েছি। এই যে এই যে আমার সবজি টবজি কাটা হয়ে গেছে। এই দেখো উচ্ছে, ছোট্ট একটা আলু আর উচ্ছে ছিল বেশ কটা, সেগুলো কেটে একটা ছোট্ট আলু দিয়েছি। আর এই যে এই দেখো এর ভিতরে কুমড়ো কেটে রেখেছি। কুমড়ো দিয়ে এই যে ছোটো খোকা ইলিশের মাথা আছে, তাই দিয়ে চচ্চড়ি মতো নাকি শুকনো শুকনো দেখাবো, ভাল লাগে খেতে, করবো। আর তো বললাম ওই যে কটা খোকা ইলিশ মাছ রয়েছে, তাই দিয়ে সর্ষে বাটা পোস্ত দিয়ে করব। তো চলো রান্নাটা বসিয়ে দিই। চা করে চা খেয়ে তারপরে সবজি কেটেছি আমি। দেখো কী অবস্থা, চুলের মাথায় শ্যাম্পু করলে আমার যে অবস্থায়, হাজার চুল আসরালেও একদম বিচ্ছিরি হয়ে যায়। তো যাক, ভাজাটা বসিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, কড়াইতে দেখো ধোঁয়া উঠছে। গ্যাসটা কম করে একটু ঢেকে দিলে নরম হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা। আর তোমাদের বলা হয়নি, আজ 3 দিন হয়ে গেল আমার ননদ এসছে। ননদের ফুল ফ্যামিলি, মানে ফুল ফ্যামিলি বলতে 2 মেয়ে আর ওর কুকুর আছে। তারপরে একটা নাম হচ্ছে শ্যাডো, তোমাদের দেখাবো। বিশাল বড় বাঘের মতন একদম, মৌটু দেখলে চিল্লায়। এই জন্য আমি মাঝখানে এই দরজাটা লাগিয়ে দিই। মৌ ঘরে থাকলে যখন স্কুল যায় খোলা থাকে, ও এসে ঘুরে ফিরে যায়। আর একটা টিয়া পাখি আছে কোকু নাম, সেটাকে নিয়েও এসছে। তো উপরেই আছে, শ্বশুর শাশুড়ি ওখানেই আছে। আসছে মাঝে মাঝে, দরজা খোলা পেলেই ও চলে আসে। এখন ঘুমাচ্ছে, সকাল তো, এসি চলছে, ও এখন ঘুমাচ্ছে। নিচে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের দেখানো হয়নি। আচ্ছা চলো, হট করে মনে পড়লো তো আমি না বলে দিই। মাছের মাথাটা হয়ে গেছে, এবার একবারে ফোড়ন দিয়ে কুমড়ো তরকারিটা বসিয়ে দেবো, চচ্চড়িটা কুমড়ো। তো চলো কী করে করি দেখাচ্ছি। মাথাটা তুলে রাখি, ছোটো ছোটো মাথা। তেলের উপরে তেজপাতা, জিরে, গোটা জিরে, এই যে অল্প কটা নিয়ে ফোড়ন দিয়ে দেবো। আর একটা গোটা শুকনো লঙ্কা, আর 3টে কাঁচা লঙ্কাই যে কেটে রেখেছি মাঝখান দিয়ে, এটাও তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে এই দেখো দিয়ে এবার কুমড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মাথা দিয়ে ঢেকে রাখবো। ওই ঢেকে ঢেকে বানাবো, কোনো জল দেবো না এতে, এইভাবেই করবো। শুকনো শুকনো খেতে খুব সুন্দর লাগে। কুমড়োগুলো এবার দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দেবো, আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি।
যারা ঝাল খেতে বেশি পছন্দ করো তারা আরও বেশি লঙ্কা দেবে, কেন আমার তো অল্প কুমড়োই দেখো, সেই জন্যে আমি 3টে লঙ্কা দিয়েছি। আর এই লঙ্কাগুলো বোম্বাই লঙ্কা বলে, এতে ভীষণ ঝাল, তো ওই 3টেই হয়ে যাবে। এদিকে কোনো মশলা নয়, কিন্তু খেতে খুব সুস্বাদু, খুব ভালো লাগে খেতে, কোনো জল যাবে না। এবার মাথাগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে মাথাগুলো দিয়ে আমি ঢেকে দেবো। ঢেকেই করবো, মাঝে মাঝে খুলে ঢাকনাটা নামিয়ে নাড়িয়ে দেবো, ওতেই হয়ে যাবে। মাথাগুলো দিয়ে দিচ্ছি। একদম কম করে দিয়ে দিলাম, দেখে দিয়েছি ওই দেখো, একদম কম করে দিয়েছি। আর এদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতটাও করে ফেলবো। তো চলো, আর গরম দিচ্ছে বেশ, বৃষ্টি থেমেছে, বেশ গরম দিচ্ছে, মানে আবার জোর বৃষ্টি আসবে। তো হোক, আমি পরে আবার আসছি। চা আমি দেখো চা বসিয়ে দিলাম। আর ফ্রিজে মাছ ছিল, ওই যে বক্স ধরে বাইরে বের করে রেখেছি, দেখলে তো রাস্তায় কত জলের ভিতরে কী করে আর বাজারে যাবে। তো যদি না যায় আর আমি বলবো না, মাছ আছে, ওই মাছ আজকে বানিয়ে রাখবো। খোকা ইলিশ আছে, আর কাটাপোনা আছে বুঝি 3 পিস, আর খোকা ইলিশ আছে 2-3 পিস। ওই দেখি রান্না করি। আর উচ্ছে ছিল ফ্রিজে, আমি বের করেছি, উচ্ছেটাকে ভাজবো। একটু পাকা কুমড়ো ছিল, সেটাও বের করেছি, সেটাও ভাবছি মাছের মাথা আছে তাই দিয়ে শুকনো শুকনো করে ভাজা ভাজা টাইপের মানে করে রাখবো। আর যে মাছ আছে পোস্ত, চারমগজ, তারপরে সাদা সর্ষে, এইগুলো দিয়ে পিসাই করে বাটা আছে। এর আগের দিন খেয়েছিলাম সর্ষে ইলিশ, সেই মশলাটা করা আছে ফ্রিজে কন্টেনারে। তা ভাবছি ওইটা বের করে ওইটা দিয়ে ওই সর্ষে ইলিশ করে রাখবো। আর কিছু বানাবো না। আর কালকের ডাল একটু ফ্রিজে আছে, খাওয়া হয়নি সবটা, কিছুটা আছে, বের করে ওইটা গরম করব, হয়ে যাবে। কারণ এই বৃষ্টির মধ্যে যদি আবার এখন বাজারে যায় মাংস আনতে, তাহলে আবার জ্বর এসে যাবে। এমনি ওনার গা হাত পা ব্যথা, কাশি হচ্ছে, আমার হয়েছিল, আমার কমে গেছে, ওনার আবার হচ্ছে। তো যাই হোক, আমি আর বলবো না, যা আছে সেটাই রান্না করে রাখি। মৌ একটু ঝামেলা করবে মাংস না হলে, তো যাই হোক, ওকে বুঝিয়ে একটু খাইয়ে দেবো, কী আর করা যাবে বলো। তো এই বৃষ্টির মধ্যে বেরোলে আবার ওনার জ্বর এসে গেলে মুশকিল হয়ে যাবে তখন। তো চলো, চাটা আগে খেয়ে নিই, তারপরে আমি সবজিগুলো কাটি। এখন এই 6টা মতন বাজে, তারপরে রান্না বসাবো। চলো চা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। আজকের এই যে বাইরেটা আমি ঝাড় দিতে পারিনি, ফুল মুল সব একদম ধুয়ে চলে গেছে। 2-1টা পেয়েছি, তুলে রেখেছি আমি। আর এই যে চলো, আমি রাস্তায় দেখো কত জল হয়েছে দেখাচ্ছি। পুরো এই যে বৃষ্টিতে আমার ফুলগুলো চলে এসছে, বৃষ্টি দেখো পড়ে আছে, এই যে পড়ে আছে। আর এই দেখো জলের, দেখেছো রাস্তায় কত জল, একটু দেখো, দেখো দেখেছো ফুল গাছগুলো কি সুন্দর, দেখো আকাশে এখনো মেঘ। কি অবস্থা দেখলে, রাস্তায় কত জল, অনেক জল হয়ে গেছে। এখনো মেঘ, দেখো মেঘ ডাকছে। চলো